আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা, আজকে আমরা আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হচ্ছি। তা হচ্ছে ঋণ থেকে মুক্তি পাওয়ার ৩টি দোয়া বা আমল। কারণ প্রতিটি মানুষের ঋণ থাকে, সেই ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য আপনারা আপ্রাণ চেষ্টা করেন। অনেক টেনশনে থাকেন, খুবই টেনশন ফিল করেন। এই জন্যই আজকের এই ৩টি আমল অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো মানুষের চলতে ফিরতে ঋণ হওয়া স্বাভাবিক, কারণ কারো বিপদ কখন আসে তা কেউ বলতে পারে না। ঋণ হয়ে গেলে তা পরিশোধ করা কঠিন হয়ে যায়। এক্ষেত্রে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হয়, কেননা তিনি রিজিকের মালিক ও রিজিক দাতা। একবার এক লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঋণ থেকে রক্ষা পেতে দোয়া করতে দেখলেন। এই লোক বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঋণ থেকে খুব বেশি বেশি আশ্রয় প্রার্থনা করে থাকেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ ঋণী হলে কথা বলতে গিয়ে মিথ্যা বলে, অস্বীকার করলে রক্ষা করে না। এটা বুখারী শরীফে এসেছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে এই ঋণ থেকে মুক্তি পেতে দোয়া শিখিয়ে দিয়েছেন। প্রথম নাম্বার হচ্ছে, একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি তার ঋণ পরিশোধের জন্য কিছু সাহায্য চান। এই সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আমি কি তোমাকে কয়েকটি শব্দ শিক্ষা দেব, যা আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন? যদি তুমি এটা পাঠ করো, তাহলে আল্লাহই তোমার ঋণ মুক্তির ব্যাপারে দায়িত্ব নেবেন। যদি তোমার ঋণ পর্বত সমানও হয়ে থাকে। সুবহানাল্লাহ। তো সেই বাক্যটি হচ্ছে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। এর অর্থ হলো, ইয়া আল্লাহ, হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট করো, আর তোমাকে ছাড়া আমাকে কারো মুখোমুখি করো না, এবং স্বীয় অনুগ্রহ দ্বারা আমাকে সচ্ছলতা দান করো। দ্বিতীয় নম্বরে বলা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ঋণ থেকে মুক্তি পেতে একটি দোয়া শিক্ষা দিয়েছেন। দোয়াটি তিনি নিজেও পড়তেন। এর উপর অতি গুরুত্ব আরোপ করেছেন। মুস্তাদরাক হাকিমীতে এটি প্রথম খণ্ডতে এটি উল্লেখিত হয়েছে। রব্বি ইন্নী লিমা আনসালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। এটি হচ্ছে দোয়া। এর অর্থ হলো, হে আল্লাহ, হে আমার প্রভু, নিশ্চয়ই আপনি আমার প্রতি যে অনুগ্রহ নাজিল করেছেন, যে অনুগ্রহই নাজিল করবেন, আমি তার মুখোমুখি। সূরা কাসাস আয়াত 24 উল্লেখিত। 3 নম্বর বলা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে আরো একটি দোয়া শিক্ষা দিয়েছেন, যা তিনি নিজেও বেশি পড়তেন। এই দোয়া পড়লে যাবতীয় ঋণের বোঝা এবং দুশ্চিন্তা থেকে আল্লাহ মুক্তি দিবেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়াল আজজি ওয়াল কাসলি ওয়াল বুখলি ওয়াল জুবনি ওয়া দালা'আদ দাইনি ওয়া গালাবাতির রিজাল। এর অর্থ, হে আল্লাহ, আমি তোমার নিকট দুঃখ, দুশ্চিন্তা থেকে, অপারগতা, অলসতা থেকে, কৃপণতা এবং কাপুরুষতা থেকে আশ্রয় প্রার্থনা করছি। অধিক ঋণ থেকে ও খারাপ লোকের জবরদস্তি থেকেও আশ্রয় চাচ্ছি। এটিও বুখারী হাদিস থেকে উল্লেখিত হয়েছে 2817। আজকের ভিডিও পর্যন্তই। আসসালামু আলাইকুম।